জবাব দিতে হবে। শুনেন, সে বয়াতি আমিও বয়াতি। অনেক সময় বাচ্চা হিসাবে কত গল্প করি, ভাই এই কথাটা তো শুনলাম, এই কথাটা তো জানলাম, এই কথাটা তো পড়লাম, এরকম কথা ওনার ভাইয়ের সাথেও বলি, ভাই এই ভাইয়ের সাথেও বলি। কিন্তু আজকে আমার অস্ত্র দিয়া আমার তাক করে বলছি। তাই চিন্তা করলাম, আহারে কি শত্রু, ঘরের শত্রু কে জানো? আর আলমাজ ভাই হইল আজকে আমার সাথে সেই দুষ্করি করতেছে, গরমকে নরম করার জন্য মৃত্যুর মরা মানুষের অভিনয় করছিল। আপনাদের কিন্তু প্রত্যেকটা মানুষের সে কথাটা জানা আছে, আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ। আমি একটু ঘটনাটা তুলে ধরলেই আপনারা পরিষ্কার হয়ে যান। সে ব্যক্তির নাম হলো হযরত লুকমান হাকিম। শুনছেন না নামটা? অবশ্যই লুকমান হাকিম। তার সাথে পৃথিবীর সব গাছে কথা কইত যে আমি অমুক অসুখে ওষুধ। দুনিয়ার মধ্যে মানুষের যত প্রকার বিধি, যত প্রকারের বালা মুসিবত, যত প্রকারের অসুখ আছে, আল্লাহ তাআলা ঠিক গাছ গাছালি দুর্বা লতা পাতা যেখানে যা আছে সব কিছুর মধ্যে মানুষের ঔষধ। কিন্তু আমরা চিনি না, আমরা বুঝি না, না বুঝাই মনে করেন একটু দাঁত ব্যথা, দৌড় দিয়া ডাক্তারের কাছে যাই, ব্যাস পয়সা আছে হাজার হাজার টাকা দিয়া। কিন্তু আমার বারান্দার পাশেই এমন গাছ আছে, সেই গাছটা একটু চাবানি দিলেই সব শেষ। আমার আল্লাহ তো জানে আমার বান্দার কি হবে না হবে, সবই জানে, বুঝেই আল্লাহ তাআলা সব নিরাময় রাখছে, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই সব গাছে কইতো কথা, একটা গাছ ছিল বাকি, সেই গাছে কথা কয় না, তার অহংকার নাকি, তার খুব অহংকার, খুব গুমান। তাই লোকমান হাকিম তার কাছ দিয়া যায় আসে, কিন্তু ওই গাছটাই কথা কয় না। কথা কয় না কেন? কথা তো কর কথা, আল্লাহ তো ওইভাবেই বলছে সব গাছে আমার লোকের কথা কইব, কথা কয় না কেন? কথা কেন বলে না? এই জন্য সেই লোকমান হাকিম একদিন কি করছে, মরা মানুষ সাইজা কাপড়ের কাপড় সবাই কইছে আমার পড়াও, পড়াইয়া ওই গাছের পাশ দিয়া তোমরা একটা ওই যে মরা লাশ যে নেয় বাঁশ দিয়া বানানো খাটিয়া, এটাই করে লইয়া যাবো না, তারপরে বোঝা দেবো। কান্দে কইরা যখন ডাকি ওই গাছের তলা দিয়া যাইতেছিল, হঠাৎ করে ওই গাছটায় কথা কইতে লইল। গাছে কয়, লোকমান, ওরে লোকমান, তুমি কোনদিন মরতা না, যদি আমার গাছের পাকা একটা ফল খাইতা তাইলে কোনদিন আজরাইল তোমার কাছে আইতো না। গাছে কি কয়, আমার গাছের একটা পাকা ফল যদি তুমি খাইতা তাহলে তুমি কোনদিন মরতা না, তুমি অমর থাকতা। এই কথাটা কইল, কওয়ার সাথে সাথে তখন লোকমান হাকিম মুখের কাপড় সরায়া সবাই কইল, নিচে নামো, আমি দাঁড়াবো। নিচে নাইমা বলল, এই অহংকারী গাছ, তোর এত অহংকার, তোর গাছের পাকা ফল আমি খাইলে, অর্থাৎ কেউ খাইলে সে অমর হবে, তার কাছে আজরাইল আসবে না, এই অহংকারের জন্য তুই আমার সাথে কথা বলিস নাই। তাই আমি তোকে আজকে একটা বদদোয়া করলাম, তোর গাছের ফল কোনোদিন পাকবে না। মনে পড়ছে গাছের কথাটা? পড়ে নাই মনে? হট্টকের কথা মনে নাই? এটা হলো
হর্তুকি গাছ। কি হর্তুকি গাছ? এই গাছের ফল কখনো পাকে না। ওই বাড়ি বাতি হইতে হইতে শুটকি হয়ে যায়, একা একাই পুইরা যায় কাঁচা অবস্থায়। তারপরে হলো এটা একেবারে শুকাইয়া কাঠ রং হয়ে যায়, এটাকে চাবাইয়া চাবাইয়া মানুষে খায়। আমার বাবার খুব প্রিয় এই হর্তুকি, হর্তুকি আমলকি এগুলি খায়। আমার বাবা ভাত খায় না।